সত্যি গজা, ওই পেঁপেঠাল ফলটাও খুব সুস্বাদু খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আহা, গজা আর রানী মনের আনন্দে ডাইনির ফল খাচ্ছিল। হঠাৎ বিট্টু গাছের ওপর থেকে বলে উঠল, এই গজা, রানী, সাবধান কিন্তু, এটা কিন্তু ডাইনির বাগান। আমরা চুরি করে ডাইনির ফল খাচ্ছি। একবার যদি ডাইনি দেখে নিল, আমাদের আর রক্ষে নেই। দূর বোকা, এত ভয় পাস না, কিচ্ছু হবে না। এই ফল না খেলে জীবনটাই তো বৃথা। তুই ভয় না পেয়ে ফল খা। গজা কথা শেষ করে বিট্টুদের কাছে যাওয়ার জন্য যেই না পেছন ঘোরে, অমনি দেখে ঝুমা ডাইনি তার পেছনে দাঁড়িয়ে আছে। ধরেছি, চোর ধরেছি। এই, তুই কে রে? তুই আমার বাগানে ফল চুরি করছিস, তাই না? আজ আজ তোকে দিয়ে আমি আমার বাগানের নতুন জাদুর ফল গাছ বানাবো। ঝুমা ডাইনি গজার গলা চিপে উপরে তুলে ধরে। গজা ছটফট করতে করতে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওটা ব্যাপারে, ওটা মারি। বাঁচাও, বাঁচাও, ডাইনি, ডাইনি, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আর কখনো তোমার বাগানের ফল চুরি করবো না। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কি ছেড়ে দেবো? কখনোই না। তোর মতো চোরকে আমি মাটিতে পুঁতে রাখবো, আর তার থেকে জন্মাবে আমার নতুন জাদুর গাছ। গজার চিৎকার শুনে বিট্টু আর রানী বুঝতে পারে যে গজা ধরা পড়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে বিট্টু বলল, ওরে বাবারে রানী, গজা যে ধরা পড়ে গেছে, এখন কি হবে? গজাকে কি করে ছাড়াবো ডাইনির হাত থেকে? কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। বিট্টু এক লাফে গাছ থেকে তুমি একটা মেয়ের শাড়ি খুলে নিয়েছো কেন? এটা তো তুমি ভালো কাজ করোনি। এটা একটা মেয়ের সম্মানের ব্যাপার। তুমি তো খুব খারাপ কাজ করেছো বাবা। যাও যাও, আন্টি শাড়িটা দিয়ে আসো। আমার কোনো দোষ নেই, এক আঙ্কেল বলেছে খুলে নিতে। কি? এক আঙ্কেল তোমাকে মেয়েদের শাড়ি খুলে নিতে বলেছে? আরে কোথায় শিখছিলে? হ্যাঁ, এত বড় সাহস যে মেয়েদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আমি জানি না, কিন্তু আপনি কিছু দেখেননি? চলেন, আমি আপনাকে দেখাচ্ছি। মেয়েটার শাড়ি খুলে নিতে বললো কে? আর কেন ভাই কাজটা? এক লাফে গাছ থেকে নিচে নেমে আসলো আর বলল, রানী, রানী, চল, তাড়াতাড়ি চল, আয় আমার সাথে আয়। গজাকে এই বিপদের হাত থেকে এখন একজনই বাঁচাতে পারে। এই বলে বিট্টু আর রানী ছুট্টে ডাইনির বাগান ছেড়ে চলে গেল।
কিছুক্ষণ পর বিট্টু ছুটে গজার কাকার বাড়িতে আসে। কাকা, ও কাকা, বাড়িতে আছো? শিগগিরই বাইরে বেরিয়ে এসো, বড় বিপদ হয়ে গেছে। গজার কাকা ছিলেন গ্রামের সবচেয়ে সাহসী মানুষ। ভূত প্রেত কাউকেই তিনি ভয় পেতেন না। বিট্টুর গলা শুনে গজার কাকা ছুটতে বাইরে আসে। আরে বিট্টু, রানী, তোদের কি হয়েছে? তোরা এত হাঁপাচ্ছিস কেন? কাকা, মস্ত বড় বিপদ হয়ে গেছে। আমি গজা রানী গেছিলাম ডাইনির সেই বাগানে ফল চুরি করতে, আর একটু আগে জানলাটা দিয়ে উকি মেরে দেখি। বাঁচাও, বাঁচাও। গজাকে এই বিপদের হাত থেকে এখন একজনই বাঁচাতে পারে। গজার কাকা সবটা শুনে বলল, ওরে বাবা রে, তোরা এ কি বড় বিপদ ডেকে আনলি? ঠিক আছে বিট্টু, রানী, তোরা চিন্তা করিস না, আমি আছি তোদের সাথে। ওই ডাইনির হাত থেকে আমি গজাকে ছাড়াবো, আর গজাকে ছাড়াতে গেলে একটা ফাঁদ পাততে হবে। চল চল আমার সাথে আয়। কিছুক্ষণ পর বিট্টু, রানী আর গজার কাকা আসলো ডাইনির বাগানে। সাথে ছিল ফাঁদ বানানোর কিছু সামগ্রী। কাকা, ওই দেখো, ডাইনি গজাকে কেমন গাছের সাথে বেঁধে রেখেছে। হ্যাঁ ঠিক আছে, শোন বিট্টু, তুই এই দড়িটা নিয়ে সামনের ওই গাছটায় পেঁচিয়ে নিজের দিকে শক্ত করে বেঁধে রাখবি। দড়িটা বাঁধার পর তুই ডাইনিকে ডাকতে যাবি।